হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। এই দেখো, আমি এখন একটা রেসিপি নিয়ে আসছি। এই দেখো, কাঁচা কলা। কাঁচা কলা এই কাঁচা কলা নিয়েছি। এখন আমি কাঁচা কলা কি বানাবো বলো তো? কাঁচা কলার কোপ্তা বানাবো। কাঁচা কলা আমি বয়েল করে নিয়েছি। এই একটা তো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর আরেকটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এটাকে হাত দিয়ে ম্যাশ করলাম। তোমরা ইচ্ছা করলে ম্যাশার দিয়েও করতে পারো, গ্রেট করে নিতে পারো। এই 3টা কাঁচা কলা হয়ে গেল আমার ম্যাশ। আরো মশলাপাতি পড়বে, তখন আরো মাখা হয়ে যাবে। আর এখানে আমি 2টো আলু গ্রেট করে নিয়েছি। এখন বেসন দিলাম। বেসনটা আগে বেশি দেব না, লাগলে পরে দেব। এখানে আমি পরিমাণ মতন লবণ দিলাম, সাদা লবণ। এখানে একটু হলুদ দিলাম, সামান্য হলুদ। এখানে দিলাম জিরা, ভাজা জিরার গুঁড়ো। এখন দেব একটু আদা গ্রেট করে নিয়েছি, তোমরা বেটেও দিতে পারো। কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তোমরা এখানে পেঁয়াজ, তোমাদের ইচ্ছা হলে পেঁয়াজ দিয়েও মাখতে পারো। আমি পেঁয়াজটা এখন দেবো না, পরে লাগবে আমার গ্রেভিতে। আর এখানে আমি, এটা কিন্তু অপশনাল বলছে, সামান্য এখানে 1 চামচের মতন, বড় চামচে 1 চামচ হবে গ্রেট করা পনির। দুধ ফাটিয়ে, 1 কাপ দুধ ফাটিয়ে ছানা করেও নেওয়া যেতে পারে, না দিলেও হবে, এটা অপশনাল। আমরা আগেই বললাম, ওই যে কাঁচা কলার মধ্যে একটু কিরকম থাকে না গন্ধ, এর জন্য আর কি এভাবে একটু করে দিলে যে খায় না সেও খেয়ে নেবে। আর দেব একটু জোয়ান যাকে বলে। আর দিলাম একটু চাট মশলা। এই যে আমি কাঁচা কলাটা মেখে নিয়েছি। এই কাঁচা কলা কোপ্তাটা তোমরা গোলও করতে পারো, এভাবে লম্বাও করতে পারো, চ্যাপটাও করে দিতে পারো। এটা নিজেদের উপরে। আমি এরকম রাখলাম। এই যে আমি সব বানিয়ে নিয়েছি কোপ্তা। এখন আমি আরেকটা কাজ করব। এই যে কোপ্তা নিয়ে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি 2 চামচ। এবার সব কোট করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটুকু ভালো লাগে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর পুরানো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এর জন্য আমার ভিডিও বানাতে বেশি উৎসাহ বাড়ে আর কি। এভাবেই কমেন্ট করতে থেকো, পাশে থেকো। এই যে কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে রাখছি, তেল গরম হয়ে গেছে। এই দেখুন, আমার সবগুলো কোট হয়ে গেছে চালের গুঁড়া দিয়ে। এই একটা করে দিয়ে দিলাম। তেলটা গরম করে এটাকে একটু মিডিয়াম সাইজে বা লোতে রাখবেন, না তো পুড়ে যাবে। আমি ডুবো তেলে করবো না, অল্প তেলে করবো। আপনাদের ইচ্ছা হলে ডুবো তেলেও এটা ভাজতে পারবেন। এত গরম তো, গরমের মধ্যে তেল মশলাটা কম খাওয়াটাই ভালো। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, এপিট ওপিট করে, একটু লাল লাল করে। এখানে আপনারা ইচ্ছা করলে বাদামও দিতে পারবেন। আমি আসলে বাদামটা দিতেই ভুলে গেছি। যে বন্ধুরা, আমার কালার এসে গেছে। আর বেশি ভাজবো না, পুড়ে যাবে। আমি এটা লো ফ্লেমে ভেজেছি তো ভিতরটাও ভাজা হয়ে গেছে। তেজপাতা দিলাম, তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিলাম। এখানে একটা দারচিনি দিলাম। 4টা এলাচি দিলাম। এখানে একটু সাদা জিরা দিয়ে দিলাম। তেজপাতা, লঙ্কা, এলাচি, দারচিনি, সাদা জিরা। এখানে আপনাদের ইচ্ছা হলে লংও দিতে পারবেন, আমার হাতের কাছে লংটা ছিল না তো। কাঁচা লঙ্কা দিলাম, আদা দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম। কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ
এখন একটু ভাজা ভাজা হবে এটা। লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো আমার চামচটা ছোট তো 2 চামচ দিলাম। এখানে ভাজা জিরার গুঁড়ো দিলাম। এখানে ম্যাগি মশলা দিলাম। এখন আমি একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটোর আছে। জার ধুয়ে জল দিলাম, তারপরে কষাতে কষাতে এটা শুকনো হয়ে যাবে। এই যে আমি এটাকে একদম নাড়তে নাড়তে কষিয়ে নিয়েছি। এখন একটু এই যে কসুরি মেথি দিচ্ছি, আর একটু চিনি দেব, আর এখানে আমি দই দিলাম একটু। আমি সব ঘরোয়া জিনিস দিয়েই করি, বাইরের থেকে কিছু আনতে হবে এমন না। এখন তো গরমের দিন, সবার ঘরে কিছু না কিছু দই অল্প বেশি থাকে। জলটা আমি একটু বেশি দিলাম, আর কোপ্তা তো জল টেনে নেবে। এই 1 চামচ একটু ঘি দিয়ে দিলাম। যারা পেঁয়াজ খান না, আমি তো রসুনও দিই নাই, খালি ভাজার সময় পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে স্কিপ করে দেবে, আর বাদ বাকি সবকিছুই করবে যা হাতের কাছে থাকবে মশলা। আমি এই যে গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি একটু ঢাকা দেব, একটু ফুটবে 2-3 মিনিট। এই ঢাকনাটা করলাম, ফুটে ঝোলটাও কমে গেছে। এই যে আমি কোপ্তা দিলাম, দিয়ে আমি এখন উঠিয়ে ফেলবো, সব ঝোলটা টেনে নেবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। কোপ্তা কারি রেডি। আমি এই গ্রেভির মধ্যে দিয়ে উঠিয়ে ফেলেছি, আর সব ঝোল টেনে নেবে। এটা যেটা দিচ্ছি এটা কিন্তু সাজানোর জন্য। যারা ভিডিও করে তারা তো জানে সাজাতে লাগে। এটা একটু দই দিয়ে দিলাম উপর দিয়ে, আর এখানে ধনে পাতা পুদিনা পাতা এগুলো দিয়ে সাজাচ্ছি। বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো।